প্রিয় নবী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর কেমন ভরসা করতেন, কেমন নির্ভর করতেন। বদরের যুদ্ধে যখন তিনি গিয়েছেন ৩১৩ জন সাহাবী নিয়ে, হাজার হাজার বিপক্ষে কাফির মুশরিকরা ছিল, আর ওই জায়গায় তিনি আল্লাহর উপর সিজদা দিয়ে সাহায্য চাইলেন, ইয়া আল্লাহ, আজকে তুমি যদি সাহায্য না করো তাহলে আমাদের নিস্তার নাই, তোমার বান্দারা কোথায় চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমার ইবাদত কে করবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করো। আল্লাহর নবী যুদ্ধ গিয়েছেন, সাহাবীরাও গিয়েছেন, আবার সিজদা দিয়ে মোনাজাত করে সাহায্য চেয়েছেন। এই যুদ্ধে যাওয়া, ঘর থেকে বের হয়ে যাওয়া, আবার সাহায্য চাওয়া, এটা ইমানদারের কাজ। আর ওই জায়গায় সাহায্য করার মালিককে। নবীজি গিয়েছেন, সাহায্য চেয়েছেন, সাহায্য চাওয়ার পরে আল্লাহ সাহায্য করেছেন। এখানে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার সেই পরিশ্রমকে সফলতা দেওয়ার মালিককে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা মুমিন, আমি নামাজ পড়ব, তোমার উপর ভরসা করেছি, নির্ভর করেছি। এখন আপনি নামাজ পড়ার জন্য যদি অজুটা না করি, অজু না করে মসজিদে না আসে, জামাতে শরীক না হয়ে আমি যদি ঘরে বসেই থাকি, আমি যত বড় ইমানদার দাবি করি, আমার নামাজটা কি আদা হয়ে যাবে? হবে না। আমাকে আমার কাজটা করতে হবে। ওই কাজের মধ্যে সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি হজ্জে বাইতুল্লাহ আদায় করবেন, হজ্জে বাইতুল্লাহ সফরে যাবেন, আপনার তৌফিক হয়েছে, আপনি আল্লাহর ঘরে যাবেন। যাওয়ার জন্য স্বাভাবিক একটা দেশীয় আন্তর্জাতিক নিয়ম আছে না নেই? সেই নিয়মটা আপনি ফলো করলে, ওই ফলো করার পরে আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? এখন আমি সেই নিয়মটাই ফলো করলাম না, পদ্ধতিটাই আমি অনুসরণ করলাম না, আমার আল্লাহর ঘরে যাওয়া সম্ভব হবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, যারা আল্লাহর উপর ভরসা করেন, এটা কেমন? আল্লাহর বান্দারা কষ্ট করবে, পরিশ্রম করবে। যেমন দেখেন, গারে সোর যেদিন নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, হিজরত করার সময় সোর পর্বতে আরো আশ্রয় নিলেন। এদিকে ওনারা নবীজি সিদ্দিক আকবর গর্তের নিচে, গর্তের উপরে এদিকে কাফেররা দাঁড়িয়ে আছে। গর্তের নিচে আল্লাহ নবী বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, উপরে কাফেররা। একটু নিচের দিকে তাকালেই তারা নবীজিকে দেখবেন, সিদ্দিক আকবরকে দেখবেন। ওই জায়গায় সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, এখন জানি কি হয়। তখন নবীজি বললেন, আবু বকর, লা তাহজান, টেনশন করিও না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। চিন্তা করে আল্লাহর উপর কেমন ভরসা! শত্রুপক্ষ মাথার উপর দাঁড়িয়ে আছে, শত্রুপক্ষ আক্রমণ করে পেলে মেরে ফেলবে, মাথার উপর দাঁড়িয়ে আছে। আর ওই জায়গায় নিজে চেষ্টা করেছেন, এসছেন পাহাড়ে, গারে সুর অনেক উঁচু পাহাড়, ওখানে আরোহণ করলেন, আবার গর্তে প্রবেশ করলেন। এটা নবীজির দায়িত্ব ছিল। এরপরে সেই গর্তে হেফাজত করার মালিককে। নবীজি বের হয়েছেন, আরোহণ করেছেন পাহাড়ে, গর্তে প্রবেশ করেছেন, আল্লাহর উপর ভরসাও করেছেন। বলেন, ইয়া আবু বকর, লা তাহজান, টেনশন করিও না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। বরাবর আল্লাহর উপর সেই ভরসাটা কেমন ছিল? এমন ভরসা করেছেন, শতভাগ নির্ভর করার কারণে কাফির মুশরিকরা ওই নিচে না দেখে চলে যেতে বাধ্য হয়েছিল। বলেন, হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহর উপর শতভাগ নির্ভরতার কারণে, শতভাগ ভরসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা এখন দেখা যাচ্ছে, আমরা বিভিন্ন কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, মুআমালায়, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক অনেক কাজকর্মে আমরা দেখি আল্লাহর উপর সেই ভরসাটা না থাকার কারণে, নির্ভরতা না থাকার কারণে আমরা মিথ্যার আশ্রয় নিই, গীবতের আশ্রয় নিই, চিন্তায়ের আশ্রয় নিই, ডাকাতির আশ্রয় নিই, চুরির আশ্রয় নিই, অন্যের হক নষ্ট করি, পরের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, নিজের সম্পদশালী হওয়ার জন্য হাজার মানুষের পেটে লাথি মারি, নাউজুবিল্লাহ বলে। একজন সম্পদশালী হওয়ার জন্য শত মানুষের হক নষ্ট করি। অথচ আপনার তকদিরে যেই পরিমাণ সম্পদ আসার কথা ছিল, সেই সম্পদটা যে কোনো সময় আপনাকে দিবেন কে? অবশ্যই দিবেন। এখানে আমার আপনার জোরপূর্বক কিছু করার নেই। তবে সেই সম্পদটা আসবে হালাল পন্থায়, জায়েজ পন্থায়। আমি আপনি যদি সেই হালাল পন্থাকে উপেক্ষা করে হারাম পন্থায় যদি আমরা চলে যাই, দেখা যাবে সেই হারাম পন্থার কারণে আমরা গুনাহগার হলাম, জাহান্নামী হলাম, আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ।
যারা এই সমস্ত অন্যায়গুলা করে এরা কি মুমিন আছে? আল্লাহর উপর ভরসা নাই? আছে। ভরসা থাকার পরও তারা চিন্তা করে না আল্লাহর ভরসা আছে, ঠিক আছে, আমাকে আমার চুরিটা করতে হবে, ডাকাতিটা করতে হবে, চিন্তায় করতে হবে, পরে পেটে লাথি মারতে হবে, অন্যের হক নষ্ট করতে হবে, ভাই বোনের হক মেরে না গেলে এই সম্পদের মালিক আমি হতে পারবো না, পরে হক নষ্ট না করলে এই বাড়ি আমি করতে পারবো না, এত টাকার মালিক হব না। আমরা মনে করি এই পৃথিবীতে টাকার মালিক হওয়াটাই সফলতা। আসলে না, টাকার মালিক হওয়ার নাম সফলতা নয়, বিল্ডিং করার নাম সফলতা নয়, ব্যাংক ব্যালেন্সের নাম সফলতা নয়। সফলতা হচ্ছেন তারা কদ আফলাহাল মুমিনুন, ইমানদার বান্দারে হবে সফল যারা ভয় করে কাকে? যাদের দুনিয়ার জীবন পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেই, যারা দুনিয়ার জীবনকে জান্নাত পাওয়ার মাধ্যম বানাতে পারে, ওনাদের মতো সফলতা পৃথিবীতে আর কারো নাই। যেটা বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি